আপনারা শুনে আশ্চর্য হবেন, আমি একটা ভিডিও দেখার পরে অবাক হয়ে গেলাম। বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেতা, নাম হলো ডন। তিনি সুন্দর করে আজান দিতেছেন। আজান ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। একজন চলচ্চিত্র অভিনেতা সুন্দর করে আজান দিতেছেন। আজানের ধ্বনি শুনে হৃদয়টা আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। দেখেন, একজন চলচ্চিত্র অভিনেতা, সে আজান দিতে পারে, কোরআন কারীম তিলাওয়াত করতে পারেন। আমি যতটুকু শুনতে পারলাম, সে নাকি ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারে, আজান দিতে পারে। সেই মানুষটা এখন চলচ্চিত্রের অভিনেতা হওয়ার পরেও শেষ বয়সে সে আজান দিতেছেন, মদিনার সুরে আজান দিতেছেন, মানুষকে আজান দিয়ে আকৃষ্ট করতেছেন, সুন্দরভাবে মানুষকে ডাকতেছেন। এই যে তার আচরণ দেখে ভালো লাগলো। কিন্তু যেই মানুষটা মাদ্রাসায় পড়লো, এরপরে সেই মানুষটা কেমনে চলচ্চিত্রের অশ্লীল জগতে অভিনয় করে, নাটক সিনেমায় অভিনয় করে, তার মানে কি বোঝা যায়? শয়তান তাকে মিসগাইড করেছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল পথে পরিচালিত হয়েছে। এটা হলো শেষ জামানা, ফিতনা ফাসাদের জামানা। সকাল বেলায় মুমিন, বিকেল বেলায় কাফের হয়ে যাবে, এমন একটা জামানায় আমরা এসেছি। হাদিস শরীফের ভিতরে আসছে, আগুনের আঙ্গার হাতে রাখা সহজ হবে, কিন্তু ঈমান ধরে রাখা তার চাইতে বড় বেশি কঠিন হবে। আগুনের আঙ্গার হাতে রাখা সহজ হবে, কিন্তু ঈমান ধরে রাখা তার চাইতে বেশি কঠিন হবে। একজন চলচ্চিত্র অভিনেতা হয়েছেন, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছেন, আজকে সেই চলচ্চিত্র অভিনেতা ডন আজান দিতেছেন, মানুষ মুগ্ধ হয়ে আলহামদুলিল্লাহ বলে বলতেছেন, কি সুন্দর সুর, কি সুন্দর আজান। এই মানুষটা কেমনে চলচ্চিত্র অভিনয় করে? চাইলে তো আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করতে পারেন। তো আসলে মূলত বিষয় হলো, এই পৃথিবীর জমিনে মানুষকে আল্লাহ তাআলা চলার স্বাধীনতা দিয়েছেন, আকল জ্ঞান দিয়েছেন। আপনি চাইলে ভালো কাজ করতে পারেন, আপনি চাইলে খারাপ কাজ করতে পারেন, আপনি চাইলে গুনাহের কাজ করতে পারেন, আপনি চাইলে সওয়াবের কাজ করতে পারেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ থাকবে, নিষ্কৃত কর্মের কাছে দায়বদ্ধ থাকবে। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। আপনার ছেলে দেবে না, আপনার স্ত্রী দেবে না, আপনার পরিবার পরিজন দেবে না, আপনার গ্রামবাসী দেবে না, আপনার দল দেবে না। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে আল্লাহ তাআলার কাছে। কথা বলেন ঠিক কি না? কথায় আছে, যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস নাহি করিয়া দেখো বেহেশত আর দোজখ সাত, বিশ্বাস নাহি মরিয়া দেখো। আপনার জীবনের প্রত্যেকটা কৃতকর্মের হিসাব আপনাকে দিতে হবে। আপনি এই দুনিয়ার জমিনে যদি সৎ কৃতকর্ম করেন, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারকেরা লিখেছেন, যদি আপনার কৃতকর্ম সৎ হয়, এই সৎ কৃতকর্মের ফলাফল হলো জান্নাত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনি মন্দ কৃতকর্ম করেন, বাজে কৃতকর্ম করেন, অসৎ কৃতকর্ম করেন, এই অসৎ এবং মন্দ কৃতকর্মের ফলাফল হলো জাহান্নাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন। আজান দিলে আমি চাইলেই মসজিদে যেতে পারি, আমি চাইলে দুনিয়ার খেল তামাশায় রং তামাশায় ব্যস্ত থাকতে পারি, আমি চাইলেই রমজান মাসে আল্লাহ তাআলার বিধান মোতাবেক আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি চাইলেই সিয়াম পালন করতে পারি, আমি চাইলেই সিয়াম ভাঙতে পারি। আমি যদি সিয়াম পালন করি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, আমি যদি সিয়াম ভঙ্গ করি আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে না, আমি হব গুনাহগার, আমি হব পাপাচার। এই জন্য এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন যত বেশি নেক আমল করা যায়, নেক আমলের পাল্লা যত বেশি ভারী করা যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম
মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। এই জন্য যদি আপনার আমল ভালো হয়, কবরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দিবেন। আর যদি আপনার আমল খারাপ হয়ে যায়, কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। কবর বড় কঠিন জায়গা, কবর কিন্তু জায়গা ভালো নয়। এই কবর বড় কঠিন জায়গা। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই কবর বড় কঠিন জায়গা, কবর কিন্তু জায়গা ভালো নয়। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন। সাহাবায়ে ইকরাম দেখে বলেন, ভাই ওসমান, আপনি কবর দেখে কেন কান্নাকাটি করেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে তিনটি প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ, অণু পরিমাণ নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যাররা পরিমাণ, অণু পরিমাণে বদ আমল করো, সেইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। এই জন্য পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন, খুব হিসাব করে পৃথিবীর জমিনে চলতে হবে। আজ আছি কাল থাকবো না, রং তামাশায় মেতে থাকার কোনো সুযোগ নাই। আমাদের সবাইকে সঠিক রাস্তায় পরিচালিত হতে হবে। এই পৃথিবীর জমিনে যত বেশি নেক আমল করতে পারবেন, পরকালে তত বেশি আপনি ভালো থাকতে পারবেন। নেক আমল সারা পরকালে ভালো থাকা যাবে? জোরে বলেন, যাবে? এজন্য নেক আমল করার দরকার আছে না নাই? নেক আমলের পাল্লা ভারী করতে হবে যত বেশি। এই যে রমজান মাস পেয়েছি, যত বেশি নেক আমল করা যাবে তত বেশি আমরা উপকৃত হতে পারবো, পরকালে তত বেশি ভালো থাকতে পারবো। এই জন্য যারা দুনিয়ার জমিনে নেক আমল করবে, আপনি যদি যাররা পরিমাণে নেক আমল করেন, ওইটা আপনার আমলনামায় যেমন লেখা হবে। আপনি যদি যাররা পরিমাণ, অণু পরিমাণে গুনাহের কাজ করেন, ওইটাও আপনার আমলনামায়, আপনার আমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে কবর, দুই পাশ থেকে এমন ভাবে চাপ দেবে, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে এমন জোরে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা সাপ এমন জোরে সবল মারবে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। 70 হাত মাটির নিচে চলে যাবে দেহটা। কত মানুষকে আমরা নিজের হাতে কবরে শায়িত করি, কত মানুষের জানাজায় আমরা হাজির হয়ে যাই। না জানি কাল আপনার আমার জানাজা হতে পারে। দুনিয়া চিরকাল থাকার জায়গা না, সবাইকে বিদায় নিতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জীবন আছে যার, মৃত্যু হবে একদিন তার। এই পৃথিবী থাকার জায়গা না। বাপ দাদা পূর্বপুরুষেরা যেমন থাকতে পারে নাই, আপনি আমি থাকতে পারবো না। আপনার স্ত্রীর গর্ভের সন্তানটাও থাকতে পারবে না। এই পৃথিবীর জমিনে মানুষ জন্মগ্রহণ করবে 8, 9, 10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও খবর পাওয়া যায় না কার কখন কোথায় মৃত্যু হবে। এই জন্য মৃত্যু থেকে পলায়ন করা যাবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। মানুষের অন্তরে যদি পরকালের ভয় থাকতো, তাহলে মানুষ গুনাহের কাজ করতো না। রমজান মাসে যে সুদ ছাড়তে পারলো না, ঘুষ ছাড়তে পারলো না, জিনা ব্যভিচার ছাড়তে পারলো না, অন্যায় অপরাধ ছাড়তে পারলো না, মিথ্যা ছাড়তে পারলো না, এর চাইতে হতভাগা কপাল পোড়া আল্লাহর দুনিয়াতে আর কেউ হতে পারে না। এদের উপরে আল্লাহর লানত, এরাই হলো হতভাগা। কথা বলে ঠিক কিনা?